আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইরান এবং ইসরায়েল যুদ্ধের জের ধরে অনেকটাই আড়ালে চলে গেছে আমাদের বীরদের বনাম ইসরায়েলিদের যুদ্ধের খবর। দর্শক, আমরা যখন সারা বিশ্ব ফোকাস করে আছি এদিকে, অপরদিকে ইসরায়েল এক ভয়াবহ যুদ্ধের পরিকল্পনা করেছে। এমনকি সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। সর্বশেষ যে শরণার্থী শিবির রাফা, সেখানে ভয়ঙ্কর এক যুদ্ধের পরিণতি আমরা সামনের দিকে দেখতে যাচ্ছি। ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণাই দিয়ে দিছে যে পুরা অঞ্চলকে তামাতামা করে দেবে, কারণ এদের যারা মানুষ ছিল, আমাদের ভাইরা ধরে আনছিল, একজন মানুষও নাকি আর জীবিত নাই। সুতরাং এই বিষয়টাকে পুঁজি কইরা তারা বলতেছে তাহলে আর এই এলাকাটারে রাইখা লাভ কি, মাটিরে একদম ফালা করে দিব। এই যখন অবস্থা, তখনই সামনে আসছে একটা ভিডিও। আর এই ভিডিও ইসরায়েলের যে পরিকল্পনা ছিল রাফাতে একদম কেয়ামত টাইপের কোনো একটা আক্রমণ ঘটাবে, সেখানে কিন্তু পানি ঢেলে দিছে। কারণ সত্যটা সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের বীররা প্রমাণ করছে যে তাদের মানুষগুলো এখনও মরে নাই, তাদেরকে আমাদের বীররা মারে নাই, এটাই বাস্তবতা। জিম্মি থাকা এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে আজকে আমাদের বীররা। আপনার ভিডিওটি প্রকাশ করার পরে যুক্তরাষ্ট্র বলছে যে তারা গত সোমবারে এই ভিডিওটা তাদের হাতে পেয়েছিল। আমাদের ওই যে সেখানের রাফা শহরে হামলার জন্য যখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চূড়ান্ত প্রস্তুতির খবর সামনে এলো, এরই মাঝখানে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে হার্শ গোল্ডবার্গ পোলিন এই নামের এই তরুণ ইসরায়েলি, তিনি হচ্ছেন আমেরিকান, আমেরিকারও সিটিজেন আছে, ইসরায়েলেরও আছে। গত 7ই অক্টোবর আমাদের বীরদের হাতে আটক হয়েছিল এই ব্যক্তি। সে সময় গোল্ডবার্গ পোলিনকে ধরে নিয়ে গিয়েছিল। এরপরে লম্বা সময় ধরে যে বক্তব্যটা আসছিল যে কেউ আর বাইচা নাই, সুতরাং অভিযানটা বড় আকারেরই পরিচালনা করা উচিত, একটা অনুমতি চাচ্ছিল, বা ইসরায়েল আন্তর্জাতিক একটা গণমত কিন্তু আপনার মোটামুটি নিয়ে ফেলছিল। এখন যে ভিডিওটা সামনে আসছে, দেখা যাচ্ছে যে তিনি আহত ছিলেন। অনেকে বলছিল যে পোলিন মারা গেছে, কিন্তু তাই নিজে বেঁচে আছেন, প্রমাণস্বরূপ এই ভিডিওটা প্রকাশ হয়েছে। ভিডিও চেয়ারে বসা পোলিনকে খুবই বিমর্ষ দেখা গেছে। তার এক হাত কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন ছিল। প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ পোলিন নিজের পরিচয়, জন্ম তারিখ এবং মা বাবার নাম বলেছেন। তিনি বলেন প্রায় 200 দিন ধরে তিনি এখানে আটক আছেন। বিষয়টি খুবই বেদনাদায়ক। পোলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর সমালোচনা করতেও এই ভিডিওতে শোনা গেছে। যেমনটি এর আগে প্রকাশিত ইসরায়েলের নাগরিকদের অন্য যারা ছিল তাদের ভিডিওতেও দেখা গেছে। তবে ভিডিওটি আপনার বারবার ফুটেজ জোড়া দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে বীররা পোলিনকে এসব বলতে বাধ্য করেছে। এছাড়া পোলিন পরিবারকে তার ভালোবাসার কথা জানান। তিনি পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরতে বলেছেন। ভিডিওর পুরোটা সময় জুড়ে পোলিনের কান্নার ভাব ছিল চেহারা জুড়ে। এমনকি তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েলের সরকারকে চাপ প্রয়োগের জন্য জানিয়েছেন যে একটা চুক্তির মাধ্যমে ইসরায়েলের কারাগারে থাকা আমাদের ভাইরা যারা আছে আর আমাদের এখানে থাকা তাদের যে নাগরিকরা আছে তাদেরকে এক্সচেঞ্জ করতে, এমনকি এই শহরটাতে যে গণহারে ঘটনা ঘটাচ্ছে বা রাফাতে যেই গণহত্যার আয়োজন করছে ইসরায়েলি সেনারা, সেটাকে যেন বন্ধ করা হয়। আর যদি সেটা বন্ধ করা না হয়, তাহলে বীরদেরকে বাধ্য করা হবে তাদেরকে শেষ করে দিতে। তো হিসাবটা তো বরাবর। যেই বিষয়টা নিয়ে এই যুদ্ধ, যে বিষয়টা নিয়ে ইসরায়েল এত বড় প্রস্তুতি নিছে, বিষয়টা কিন্তু এখন সামনে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ইসরায়েলের সেনাবাহিনী যে আয়োজন শেষ করে ফেললো, এর আগে দিয়ে এই ভিডিওটা কোন ধরনের ভাইব্রেশন তৈরি করে। ইতিমধ্যেই এই ভিডিও প্রকাশের পর পোলিনের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সহ বাকি যাদের পরিবারও আটক আছে, তারা কিন্তু সবাই অনেক তীব্র প্রতিবাদ করছে ইসরায়েলের রাস্তা জুড়ে যে এই যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ করবা ঠিক, আমাদের মানুষগুলো আর ফিরে আসবে না। ইসরায়েলের মুখোশ কিন্তু খুলেই গেছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।